অন্যত্র আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমন ব্যক্তিকে অনুসরণ করবেন না, এমন ব্যক্তিকে মানবেন না, এমন ব্যক্তির কথাকে মূল্যায়ন করবেন না যে খুব গুরুত্বহীন এবং খুব বেশি বেশি মিথ্যা কসম করে, বেশি বেশি মিথ্যা কসম করে। কিছু মানুষের স্বভাব আছে না, আল্লাহর কসম করে বলতেছি এই কাপড়টা আমার এত টাকা দিয়ে কিনা, আল্লাহর কসম করে বলছি এই কাপড়টা এই দামে বিক্রি করলে লস হবে। আরে বাবা, তোমার থেকে কি কসম চাওয়া হয়েছে? তুমি চট করে কসম দিয়ে বসলে। আল্লাহর কসম করে বলছি 1 টাকাও লাভ হচ্ছে না। আশ্চর্য ব্যাপার, 20,000 30,000 টাকার ভাড়া দিয়ে তুমি দোকান পরিচালনা করতেছো, আর তুমি 5,000 10,000 টাকার কাপড় বিক্রি করতেছো, পণ্য বিক্রি করতেছো, আর তুমি কসম করে বলতেছো তোমার কোনো লাভ হবে না। এটা কোনো কথা হলো? লাভ হোক বা না হোক, তুমি কসম করলে কেন? আপনি কসমটা করলেন কেন? আপনার থেকে কসম চাওয়া হয় নাই। আলেম সমাজের মধ্যেও কিছু কিছু ব্যক্তিকে দেখা যায় এমনিতেই মাঝে মধ্যে আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা সেটা বলে বক্তব্য দিয়ে বেড়াচ্ছে সাধারণ কথাকে কেন্দ্র করে। মানে এক জায়গায় ঘটনা দেখেছে, ওই ঘটনাকে সত্য প্রমাণিত করার জন্য বলতেছে আল্লাহর কসম আমি ওইখানে দেখেছি, অথচ তার নিকট থেকে কসম চাওয়া হয়, বা সে দেখেছে কি না দেখেছে সেটা তদন্ত করতে চাওয়া হয়নি। এবং যে ব্যক্তি গালিগালাজ করে, অভিশাপ করে, চগল খড়ি করে বেড়ায়, মিথ্যা কসম করে, মিথ্যা কথা বলে, আপনি তাকে অনুসরণ করবেন না। যে ব্যক্তি মিথ্যা কসম করে, গালিগালাজ করে, অভিশাপ করে, আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন আপনি তাদেরকে অনুসরণ করবেন না। মান্নাইল লিল খায়রি মুতাদিন আসিম, এরা ভালো কাজে বাধা দেয়, জুলুম এবং সীমা লঙ্ঘনমূলক কাজ করে বেড়ায়। উতুল্লিম বাদা যালিকা জানিম, এরা চরিত্রহীন বদজাত শ্রেণীর মানুষ। এই আয়াতের যদি একটু প্রসারিত ভাবে কথা বলতে যাই, তবে আমার আপনার কি হবে? এখানে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন আপনি তাদের আনুগত্য করিয়েন না, তাদের অনুসরণ করিয়েন না, তাদেরকে মানিয়েন না যারা মিথ্যা কসম করে, যারা গালিগালাজ করে, যারা অভিশাপ দেয়, যারা জুলুম করে, যারা অন্যায় করে, যারা অবিচার করে, যারা সৎ কাজে বাধা দেয়, যাদের চরিত্র খারাপ, যাদের চরিত্র খারাপ প্রত্যেকটা গুণাবলী, এই নেককারজনক বৈশিষ্ট্যগুলি আপনার নেতার মধ্যে, অধিকাংশ নেতার মধ্যেই দেখা যায়। আপনার পরিস্থিতি কি হবে? আপনার পরিস্থিতি কি হবে? সুনান আবু দাউদ 4977 নম্বর হাদিসটা লক্ষ্য করেন। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুলু লিল মুনাফিকি সাইয়্যিদুন, তোমরা মুনাফিক মিথ্যুক ব্যক্তিকে নেতা হিসেবে গ্রহণ করো না। মুনাফিক মিথ্যুক ব্যক্তিকে নেতা হিসেবে গ্রহণ করো না। ফাইন্নাহু ইন ইয়াকু সাইয়্যিদান, কেননা তোমরা যদি মুনাফিক মিথ্যুক ব্যক্তিকে নেতা হিসেবে গ্রহণ করো তবে তোমরা তোমাদের প্রতিপালককে রাগান্বিত করলে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। মিথ্যুক ব্যক্তিকে যদি নেতা হিসেবে গ্রহণ করে নেন তবে সরাসরি আল্লাহকে রাগান্বিত করলেন। ফাকাদ আসখাতুম রাব্বুকুম আযজা ওয়া জাল্লা, অন্য বিবরণিত রয়েছে আল্লাহর নবী বলতেছেন তোমরা যখন তোমাদের মিথ্যুক মুনাফিক নেতাকে বলো হে আমার নেতা, হে আমার অভিভাবক, তখন তোমরা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাগান্বিত করলে। আপনার এমপি সাহেব, আপনার মন্ত্রী সাহেব, আপনার চেয়ারম্যান সাহেব, আপনার মেম্বার সাহেব কত ওয়াদা করেছে, বাপরে বাপ, খুঁজেই পাওয়া যায় না। মাহফিল যখন শেষ আর তাদেরকে ছাই দিয়েও ধরা যায় না।
কত দেখেছি আমরা এর প্র্যাকটিক্যাল প্রমাণ। যেহেতু মাহফিল করি, মাহফিলে এসেছে নেতা কর্মীগণ, আসার পরে বলতেছে নগদ 5,000 আর বাকি 3 টন 5 টন 10 টন গম, চাল ইত্যাদি ইত্যাদি। তো যাওয়ার পরে সেখানকার লোকজন বলতেছে নগদ যে কয়টা দিয়েছে এই কয় টাকাই আলহামদুলিল্লাহ, ওই কয় টাকা ওই এখান থেকে যাওয়ার পরেও আর মনে থাকবে না। এরকম আছে না নাই? আছে আলহামদুলিল্লাহ। তবে আপনাদের যে চেয়ারম্যান সাহেব রয়েছে, আমার সাথে যতগুলো মাহফিল দেখেছি আলহামদুলিল্লাহ, তিনি যতটুকু পেরেছেন আমার সামনে আমি দিতে দেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দানের হাতকে সম্প্রসারিত করার তৌফিক এনায়েত করুক। আল্লাহুম্মা আমিন।